সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। 1400 বছর পূর্বে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কুরআন নাজিল হয়। পবিত্র কুরআনে এমন অনেক বহু বৈজ্ঞানিক তথ্য রয়েছে যেগুলি আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। যে বিষয়টি 1400 বছর পূর্বে মানুষের জানা ছিল না, সেটি কিভাবে পবিত্র কোরআনে বর্ণিত হলো। মানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিশ্ববিদ্যালয়, কোনো লাইব্রেরি বা কোনো গবেষণা করে কাজ করেছেন বলে তার কোনো প্রমাণ পাওয়া যায় না। কাজে পবিত্র কোরআন যে কোনো মানব রচিত গ্রন্থ নয়, এটি আসমান থেকে মহান আল্লাহ মানব জাতির সর্বশেষ গাইডলাইন হিসাবে প্রেরণ করেছেন, সেটি স্পষ্টতই প্রমাণিত হয়। পবিত্র কোরআনের বহু বৈজ্ঞানিক তথ্য, অসংখ্য বৈজ্ঞানিক বিষয় নিয়ে বিজ্ঞানীরা বর্তমানে গবেষণা করছেন। সাম্প্রতিক কালে ডক্টর মরিস বুকাইলি, ফ্রান্সের চিকিৎসা বিজ্ঞানী, তিনি পবিত্র কোরআনের বৈজ্ঞানিক আয়াতগুলি নিয়ে বিশেষভাবে গবেষণা করেছেন। তিনি তার দি বাইবেল, দি কোরআন এন্ড সায়েন্স গ্রন্থে স্পষ্টত এই বিষয়টি দেখিয়েছেন যে পবিত্র কোরআনে যে সকল বৈজ্ঞানিক তথ্য 1400 বছর পূর্বে বর্ণিত হয়েছে, সেগুলো সেকালের কোনো মানুষের জানা ছিল না, জানা থাকার কথাও নহে। যে বিষয়টি 1400 বছর পর আবিষ্কৃত হয়েছে, সে বিষয়ে মানুষ কিভাবে জানবে? কারণ বৈজ্ঞানিক বিষয় আদি একটি চলমান বিবর্তন প্রক্রিয়ায় সংগৃহীত হয়েছে। যুগে যুগে এর উপর বিজ্ঞানীরা কাজ করেছেন। এক বিজ্ঞানী তথ্য আরেক বিজ্ঞানী ব্যবহার করে নতুন নতুন বিষয় যোগ করেছেন, নতুন নতুন বিষয় আবিষ্কার করেছেন। সেগুলির সমষ্টি হলো আধুনিক বিজ্ঞান। মরিস বুকাইলি এই বিষয়টি তার গ্রন্থে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। বহু বৈজ্ঞানিক তত্ত্বের উদাহরণ দিয়ে তিনি দেখিয়েছেন যে পবিত্র কোরআন কোনো মানব রচিত গ্রন্থ নয়, এটি আসমান থেকে প্রেরিত মহান আল্লাহর বাণী, মহান আল্লাহর বাণী। বাংলাদেশেও একদল বিজ্ঞানী এবং গবেষক পবিত্র কোরআনের বৈজ্ঞানিক আয়াতগুলো নিয়ে গবেষণা করেছেন। বিশেষ করে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের একদল গবেষক ডক্টর শমশের আলীর নেতৃত্বে একটি গবেষণা প্রকল্প পরিচালনা করেছেন এবং তারা যে বইটি লিখেছেন, সায়েন্টিফিক ইন্ডিকেশন ইন দি হোলি কোরআন, কোরআনের বৈজ্ঞানিক আয়াতসমূহের বিশ্লেষণ তারা বিস্তারিতভাবে করেছেন এবং দেখিয়েছেন যে এই সকল তথ্য 1400 বছর পূর্বে মানুষের জানা ছিল না, কিন্তু তারপরও সেটি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। এগুলি প্রমাণ করে যে পবিত্র কোরআন কোনো মানুষের রচিত গ্রন্থ নয়, এটি আসমান থেকে প্রেরিত আল্লাহ পাকের কিতাব। যেমন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাকুহু ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এই কিতাব যা
আমি নাজিল করেছি, এটি অত্যন্ত বরকতপূর্ণ, কাজে তোমরা এটিকে অনুসরণ করো, তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমাদের উপর আল্লাহ রহমত বর্ষিত হতে পারে। এছাড়া আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি এই কিতাব নাজিল করেছি তোমাদের উপর আরবি ভাষায়, যাতে তোমরা এটি বুঝতে পারো। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। এই কিতাব আমি নাজিল করেছি, যাহা খুবই বরকতপূর্ণ, মঙ্গলময়, যাতে এই কিতাবের আয়াতগুলির উপর তোমরা গবেষণা করো, গভীর চিন্তা ভাবনা করো এবং এগুলো থেকে উপদেশ গ্রহণ করো। কাজেই এই বিষয়টি আল্লাহ পাক নিশ্চিত করেছেন যে এই পবিত্র কোরআন কোনো মানুষের রচিত গ্রন্থ নয়, এটি স্বয়ং আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন। এটি একটি আসমানি কিতাব। পবিত্র কোরআনে বহু বৈজ্ঞানিক তত্ত্ব রয়েছে, সবগুলো আলোচনা করা আমাদের পক্ষে সম্ভব হবে না, কারণ অসংখ্য অগণিত তথ্য। কোরআনের উপর যতই গবেষণা চলছে, ততই নতুন নতুন তথ্য আবিষ্কৃত হচ্ছে, যেগুলি আমরা ক্রমে জানতে পারছি। কোরআনের 1/8 আয়াতেই বৈজ্ঞানিক তথ্য রয়েছে এবং আল্লাহ পাক মানুষকে বিশ্ব জগতের সৃষ্টিরাজি, পৃথিবীর সৃষ্টি, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, পাহাড় পর্বত, এগুলো নিয়ে আল্লাহ মানুষকে গবেষণা করতে আহ্বান করেছেন, যাতে মানুষ আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে পারে, আল্লাহকে চিনতে পারে, এই মহাবিশ্বের যে একজন মহাপরিকল্পনাকারী আল্লাহ আছেন সেটি তারা উপলব্ধি করতে পারে। আমরা এখানে দৃষ্টান্ত স্বরূপ কয়েকটি বিষয়ে আলোচনা করব। যেমন আল্লাহ তাআলা বিশ্বজগতের সৃষ্টি সম্পর্কে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। অবিশ্বাসীরা কি এই বিষয়টি চিন্তা করে দেখে না যে এই পৃথিবী এবং মহাকাশ একত্রিত অবস্থায় ছিল একটি ছোট বস্তুতে, রাত কান। তারপর এগুলিকে আমরা আলাদা আলাদা করে দিয়েছি এবং পৃথিবীতে আমি জীবনের সৃষ্টি করেছি পানি থেকে। পবিত্র কোরআনের এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে পৃথিবী মহাবিশ্বেরই একটি অংশ ছিল। এই মহাবিশ্ব আদিতে একটি অতি ঘন বস্তুতে একত্রিত অবস্থায় ছিল, তারপর আল্লাহর নির্দেশে সেটি বিস্ফোরিত এবং বিভক্ত হয়ে মহাকাশের গ্রহ, নক্ষত্র, ছায়াপথের সৃষ্টি হয়। পৃথিবী এখনো সেই সৌরজগতের একটি গ্রহ। বিজ্ঞানীরা সৃষ্টির এই তত্ত্বটিকে নাম দিয়েছেন বিগ ব্যাং থিওরি বা বিরাট বিস্ফোরণ তত্ত্ব। কাজেই 1400 বছর পূর্বে এই তত্ত্বটি পবিত্র কোরআনেই বর্ণিত হয়েছে।
পবিত্র কোরআন বলেছে জীবনের সৃষ্টি হয়েছে পানি থেকে। তাহলে পানি কিভাবে পৃথিবীতে আসলো? পৃথিবী সৃষ্টির শুরুতে একটি গ্যাসীয় পিণ্ড ছিল। এটি সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যান্য গ্রহের মতো সূর্যের পাশে ঘুরতে থাকে। তারপর সূর্য থেকে দূরে সরে যাওয়া সেটি ক্রমাগত ঠান্ডা হতে থাকে। এভাবে পৃথিবীর যে কঠিন বস্তু সেগুলি কেন্দ্রের দিকে চলে যায়, তরল বস্তুগুলো সারফেসে বা তলের উপর আসে এবং বায়বীয় পদার্থগুলো উপরের দিকে উঠতে থাকে। এই বায়বীয় পদার্থগুলোই বাষ্প আকারে আকাশে ভাসতে থাকে এবং সেগুলি কালক্রমে ঠান্ডা হয়ে প্রথমে মেঘ, পরে বৃষ্টির পানির সৃষ্টি হয়। কোটি কোটি বছর সেই মেঘমালা থেকে পৃথিবীর উপর বৃষ্টি হয়েছে, পৃথিবী আরো ঠান্ডা হয়েছে। পৃথিবীতে সাগর, জলাশয়, নদী ইত্যাদির সৃষ্টি হয়েছে এবং সেই জলাশয়ে এক সময় এককোষী জীব বা প্রাণীর সৃষ্টি হয়েছে। সেই জীব বিবর্তিত এই বহুকোষী জীব উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের সৃষ্টি হয়েছে। পবিত্র কোরআনে এই বিষয়টি স্পষ্টত পবিত্র কোরআনে 1400 বছর পূর্বে বর্ণিত হয়েছে, যা 1400 বছর পূর্বে কোনো মানুষের জানার কথা নয়। আধুনিক গবেষণা দ্বারা এই বিষয়টি বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুনসিহুন, এবং এই মহাকাশকে আমরা আমাদের কুদরত দ্বারা, শক্তি দ্বারা সৃষ্টি করেছি এবং এটাকে আমরা সম্প্রসারণশীল করেছি বা করছি। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা দেখতে পাচ্ছেন যে মহাকাশের গ্যালাক্সিগুলো একটি আরেকটি থেকে দূরে সরে যাচ্ছে। গ্যালাক্সিগুলো আলোর গতিতে একটি আরেকটি থেকে দূরে সরে যাচ্ছে। বিজ্ঞানী এডুইন হাবল সর্বপ্রথম 1924 সালের দিকে এই তথ্যটি উদ্ঘাটন করেন, যাকে বলা হয় রেডশিফট। রেডশিফটের মাধ্যমে আমরা পবিত্র কোরআনের এই আয়াতের সত্যতা প্রমাণ করতে পারি। পবিত্র কোরআনে লোহার কথা বলা হয়েছে, যেমন আল্লাহ পাক বলেন ওয়া আনসালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। সূরা হাদিদে আয়াতটি বর্ণিত হয়েছে, যাতে স্পষ্টতই বলা হয়েছে যে লোহাকে পৃথিবীতে নাজিল করা হয়েছে। নাজিল বলতে আমরা পৃথিবীতে আল্লাহ মেঘ থেকে বৃষ্টি নাজিল করেন, পৃথিবীতে আল্লাহ পাক কিতাব নাজিল করেন এবং আল্লাহ আসমান থেকে সেই লোহা নাজিল করেছেন। আসমান থেকে লোহার উৎপত্তি কিভাবে হলো, বিজ্ঞানীরা আধুনিক গবেষণা দ্বারা সেটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে পৃথিবীতে যে লৌহ আছে সে লৌহের উৎপত্তি পৃথিবীতে নয়, সেটি মহাকাশের নক্ষত্র রাজি থেকে এসেছে। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে মহাকাশের যে বড় বড় নক্ষত্রগুলো আছে তাদের ভিতর ফিশন প্রক্রিয়ায় হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হচ্ছে। হিলিয়াম ফিশন হয়ে কার্বন ফিশন হয়ে নাইট্রোজেন, অক্সিজেন,
সিলিকন ইত্যাদি তৈরি হচ্ছে। সর্বশেষ পর্যায়ে হলো লোহা। হাইড্রোজেন ফিউশন থেকে মহাকাশের নক্ষত্রগুলিতে অতিরিক্ত তাপমাত্রায় 200 থেকে 300 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেই লোহার উৎপত্তি হয়। তারপর সেই নক্ষত্র যে বহির্ভাগ সেটির বিস্ফোরণ ঘটে এবং কেন্দ্রীয় অঞ্চলটি পরিণত হয় একটি ব্ল্যাক হোলে, আর বহির অংশটি বিস্ফোরিত হয়ে মহাকাশে ছড়িয়ে পড়ে। মহাকাশের সুপারনোভা বিস্ফোরণের এমন একটি অংশ সূর্যের চারদিকে ঘুরতে থাকে এবং সেগুলো গ্রহ নক্ষত্রে পরিণত হয়। পৃথিবী হলো একটি গ্রহ। কাজেই পৃথিবীতে যে লোহা রয়েছে সেগুলি পৃথিবীতে তৈরি কোনো মেটাল বা বস্তু নয়, সেগুলি সুপারনোভা। মহাকাশের যে সুপারনোভা আছে সেগুলির বিস্ফোরণের ফলে সেই লৌহ পৃথিবীতে নাজিল হয়েছে। যে কথাটি আল্লাহ পাক 1400 বছর পূর্বে পবিত্র কোরআনে বলেছেন, ওয়ানজালনাল হাদিদ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। আকাশকে আমি একটি সুরক্ষিত ছাদ হিসাবে তৈরি করেছি। আমরা সুরক্ষিত ছাদ বলতে পৃথিবীর চারিদিকে যে আমাদের বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডলটি একটি সুরক্ষিত ছাদ হিসাবে কাজ করছে। অন্যান্য গ্রহগুলিতে এই ধরনের বায়ুমণ্ডল না থাকার কারণে সেখানে জীবনের উৎপত্তি হয় নাই, প্রাণের বিকাশ ঘটে নাই। কিন্তু আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে তাতে একটি ওজোন লেয়ার আছে। সেই ওজোন স্তরের যে অক্সিজেন এবং ওজোন রয়েছে সেগুলো সূর্যের যে অতিবেগুনি রশ্মি, সূর্যের অধিক তাপ, কসমিক রে, মহাজাগতিক রশ্মি, এগুলিকে পৃথিবীতে আসতে বাধা প্রদান করে। ফলে পৃথিবীতে প্রাণের বিকাশ সম্ভব হয়েছে। যে বিষয়টি আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে আমি আকাশকে মানুষের জন্য একটি সুরক্ষিত ছাদ হিসাবে তৈরি করেছি। পবিত্র কোরআনে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে পৃথিবী ছাড়াও যে মহাকাশের গ্রহ, নক্ষত্র, উপগ্রহ রয়েছে সেগুলি প্রত্যেকটি একটি কক্ষপথে ঘুরছে। এদের পথ, এদের লোকেশন সম্পূর্ণ আলাদা। চন্দ্র সূর্যের চারদিকে ঘুরছে, চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরছে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, সূর্য গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণ করছে। এভাবে প্রত্যেকটি গ্রহ, নক্ষত্র, উপগ্রহের একটি কক্ষপথ রয়েছে, যেটি পবিত্র কোরআনে আল্লাহ পাক স্পষ্টভাবে বলেছেন। وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ রাত সৃষ্টি করেছেন, দিন সৃষ্টি করেছেন, সূর্য চন্দ্র সৃষ্টি করেছেন, সবগুলি তাদের নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে। সূর্য, চন্দ্র এবং অন্যান্য সকল নক্ষত্র তাদের নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে।
এই বিষয়টি 1400 বছর পূর্বে কোনো মানুষের জানা থাকার কথা নয়। এগুলো 1400 বছর পর বিজ্ঞানীরা গবেষণা দ্বারা, মহাকাশ গবেষণা দ্বারা উদ্ঘাটন করেছেন। কাজে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে পবিত্র কোরআন কোনো মানুষের রচিত গ্রন্থ নয়, এটি আল্লাহর নাজিল করা কিতাব। পবিত্র কোরআনে এই বিষয়টি স্পষ্টই বর্ণিত হয়েছে যে আল্লাহ যে রাত দিন সৃষ্টি করেছেন, যাকে আমরা আহ্নিক গতি বলি, এবং তিনি যে ঋতুর পরিবর্তন করেন, যাকে আমরা বার্ষিক গতি বলি, সেটিও পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। আল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামার, এই আয়াত থেকে এটি বোঝা যায়। আরেকটি আয়াতে রয়েছে সূরা আর রহমানে, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ ঋতু পরিবর্তন করেন, ঋতু সৃষ্টি করেন। এগুলি বার্ষিক গতি, আহ্নিক গতি এবং বার্ষিক গতি, এ বিষয়টি পবিত্র কোরআনে স্পষ্টতই বর্ণিত হয়েছে। এ বিষয়ে ডক্টর মরিস বুখাইলি তার গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন। সেটি আমরা সেখানে দেখলে আমরা বুঝতে পারব। তারপর আল্লাহ পাক দুই সমুদ্রের মাঝে একটি আবরণ সৃষ্টি করেছেন, এই কথা পবিত্র কোরআনে রয়েছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আল্লাহ দুইটি সাগরকে প্রবাহিত করেছেন পাশাপাশি, এবং তাদের মধ্যে একটি আবরণ প্রতিবন্ধক সৃষ্টি করেছেন। আমরা সাগরে দেখতে পাই যে নদীগুলো, বড় বড় নদীগুলো, সেগুলি সাগরে গিয়ে পতিত হচ্ছে। নদীর পানি লবণাক্ততা কম, মিষ্ট পানি, আর সাগরের পানি, সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত। এই দুইটি পানির মধ্যে একটি আবরণ রয়েছে, একটি পানি আরেকটি পানির সাথে মিশতে পারে না। এই প্রতিবন্ধকতার কথাই আল্লাহ পাক পবিত্র কোরআনে দুইটি আয়াতে বলেছেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সমুদ্র বিজ্ঞানী ছিলেন না। সমুদ্রের পানি সম্পর্কে, নদীর পানি সম্পর্কে তার কোনো গবেষণা আছে বলে আমাদের জানা নেই। তারপরও তিনি এই বিষয়টি কিভাবে জানতে পারলেন? কাজে এটি স্পষ্টই প্রমাণ করে যে পবিত্র কোরআন আল্লাহর বাণী। পাহাড়ের সৃষ্টি সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম, এবং পৃথিবীতে আমি পাহাড় পর্বত সৃষ্টি করেছি যাতে পৃথিবীর কম্পন বন্ধ হয়ে যায়। সৃষ্টির শুরুতে পৃথিবীর যে টেকটনিক প্লেট গুলো আছে, সেগুলো ঘন ঘন ভূমিকম্প হতো। পৃথিবীর যে
ভূত্বক সেগুলি কাঁপতে থাকতো, সেখানে মানুষের বসবাসের পরিবেশ ছিল না। কিন্তু পাহাড় সৃষ্টি করার পর সে বহুকাল পূর্বের কথা, কোটি কোটি বছর পূর্বে আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেন। সেই পাহাড়গুলো সৃষ্টি হওয়ার পর টেকটনিক প্লেটগুলো স্থির হয়ে যায় এবং পৃথিবীর কম্পন বন্ধ হয়ে যায়, তখন সেখানে জীবনের উন্মেষ ঘটে। কাজেই এই তত্ত্বটি 1400 বছর পূর্বে কোনো মানুষের জানার কথা নয়। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আকাশে রয়েছে তোমাদের রিজিক এবং যা তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বেহেশত এবং দুজক সম্পর্কে। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশে কোটি কোটি অগ্নিকুণ্ডের সন্ধান পেয়েছেন। পবিত্র কোরআনের আরেকটি আয়াতে বর্ণিত হয়েছে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কাল কিয়ামতের দিন যাদের নেকির পাল্লা ভারী হবে তারা জান্নাতের সুখী জীবন লাভ করবে, আর যাদের নেকির পাল্লা পাতলা হবে, পাপের পাল্লা ভারী হবে, তাদের ঠিকানা হবে হাবিয়া। হাবিয়া কি? সেটি হলো প্রজ্বলিত অগ্নিকুণ্ড। আর আগের আয়াতে আল্লাহ পাক বলেছেন, ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, এবং আকাশে রয়েছে তোমাদের রিজিক। মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হওয়ার কারণে আমরা ফল ফসল উৎপাদন করি। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, যে বেহেশত এবং দোজখের প্রতিশ্রুতি আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেগুলো আকাশেই রয়েছে। বর্তমানে বিজ্ঞানীরা ছায়াপথ সমূহে যে কোটি কোটি অগ্নিকুণ্ড আবিষ্কার করেছেন, সেগুলো তো আর কোনো স্বর্গ নয়। সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডগুলো প্রকৃতপক্ষে পবিত্র কোরআনে বর্ণিত দুজক। কাজে দুজক আবিষ্কার এ বিষয়টি স্পষ্টভাবে প্রমাণ করে যে 1400 বছর পূর্বে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশত এবং দোজখ সম্পর্কে যে সংবাদ আমাদের কাছে দিয়ে গিয়েছেন সেগুলি সত্য। এগুলি তার রচিত কোনো কথা নয়, তার বানানো কোনো গল্প কাহিনী নহে। কাজে পবিত্র কোরআনে যে সকল বৈজ্ঞানিক তথ্য আমরা দেখতে পেলাম, মহাকাশ সম্পর্কে, পৃথিবী সম্পর্কে, পাহাড় সম্পর্কে, গ্রহ নক্ষত্র সম্পর্কে, সেগুলো মহাকাশ বিজ্ঞানীদের গবেষণা ছাড়া কোনোভাবে 1400 বছর পূর্বে মানুষ সের পক্ষে জানা সম্ভব ছিল না। আরেকটি বিষয় পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, সেটি হলো মানুষের উৎপত্তি, জীবনের উৎপত্তি, ফাইলোজেনিক এবং অন্টোজেনিক ডেভেলপমেন্ট। মানুষের প্রজাতির উৎপত্তি আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মানুষকে আমি মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। এতে প্রমাণিত হয় যে মাটির নির্যাস বলতে আমরা মাটিতে যে অর্গানিক এবং ইনঅর্গানিক পদার্থ আছে সেগুলো থেকে একটি এককোষী জীব আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। সেই এককোষী জীব থেকে আল্লাহ পাক বহুকোষী জীবের উৎপত্তি করেন। সেই বহুকোষী জীব থেকে আল্লাহ পাক মেরুদণ্ডী প্রাণী মানুষের
সৃষ্টি করেন। কাজেই পবিত্র কোরআনে বর্ণিত মানুষের সৃষ্টির যে আদি উপাদান এবং আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা, বিশেষ করে যারা বিবর্তন নিয়ে গবেষণা করেন, তাদের কাছে এই বিষয়টি স্পষ্ট যে পবিত্র কোরআনে 1400 বছর পূর্বে এই বিষয়টি বর্ণিত হয়েছে। আমরা যে অ্যানিম্যাল কিংডম আছে, প্রাণী জগৎ আছে, সেটিকে ইভলিউশনারি ক্লাসিফিকেশন বা বিবর্তনের উপর ভিত্তি করে 10টি ক্লাসে ভাগ করতে পারি, যেগুলো এককোষী জীব থেকে শুরু হয়, যেমন প্রোটোজোয়া, পরিফেরা, সিলিন্টারেটা, প্লাটিহেলমিনথেস, নেমাথিলমিনথেস, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, এনকর্ডাটা। এই যে প্রাণী শ্রেণী বিভাগ, এটি ছোট থেকে বড় এই রূপে প্রাণীগুলিকে ক্লাসিফাই করা হয়েছে, যা স্পষ্টই প্রমাণ করে যে মেরুদণ্ডী প্রাণী মানুষ কোনো গ্রহ নক্ষত্র থেকে পৃথিবীতে পাঠানো হয় নাই, বরং এটি মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, যা আল্লাহ পাক 1400 বছর পূর্বে পবিত্র কোরআনে স্পষ্ট করে বলেছেন। তারপর আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি নুতফা থেকে সৃষ্টি করেছি, সেই নুতফা ফি কারারিন মাকিন বা একটি সুরক্ষিত ডিপোজিটরিতে আমি সংরক্ষণ করেছি। সেই নুতফা থেকে মুজগা হয়েছে, আলাকা হয়েছে, সেই আলাকা থেকে মুজগা হয়েছে, মুজগা থেকে হাড় বা মেরুদণ্ডী প্রাণী হয়েছে এবং সেখানে মাংস পেশি সংযুক্ত হয়েছে। আল্লাহ মানুষের ভ্রূণের যে বিকাশ, সে সম্পর্কে কতগুলি স্তরের কথা বলেছেন, যেগুলি আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা স্পষ্টভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এখানে আল্লাহ পাক অ্যানেলিডা বা আলাকার কথা বলেছেন। আলাকা শব্দের অর্থ হলো যুগ। সেই 1400 বছর পূর্বে যুগ শব্দটি ব্যবহার করে আল্লাহ পাক স্পষ্টই বলেছেন যে মানুষের যে মহিলাদের যে জরায়ু আছে, সেখানে জাইগোটকে প্লাসেন্টা এবং আম্বিলিকাল কর্ড দ্বারা সংযুক্ত করে রাখা হয়, যাতে মায়ের রক্ত শোষণ করে সে জাইগোট বা ভ্রূণ বড় হতে পারে, এভাবে মানব শিশুর জন্ম হয়। এটিকে আল্লাহ যুগের উদাহরণ দ্বারা আল্লাহ পাক যেটি যুগের মতো জরায়ুর গায়ে লেগে থাকে আলাকা, সেই আলাকার কথা বলেছেন। তারপর সেটি মাংস পিণ্ডে পরিণত হয়, রক্তপিণ্ডে পরিণত হয়, সেটি আবার সেখানে হাড়ের উৎপত্তি হয়, তারপর সেখানে মাংস লেগে যায়। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মানুষের শরীরে কানেকটিভ টিস্যু এবং নার্ভাস টিস্যু সকলের শেষে সংযুক্ত হয় এবং মানুষ একটি পূর্ণ প্রাণীতে পরিণত হয়। এই তথ্যটি আধুনিক বিজ্ঞানের সঙ্গে পবিত্র কোরআনের যথেষ্ট মিল রয়েছে। এতে আমরা বলতে পারি যে পবিত্র কোরআন কোনো মানুষের রচিত গ্রন্থ নয়, এটি স্বয়ং আল্লাহর বাণী। কোরআনের এই বিষয়গুলি বোঝার জন্য শুধু ভাষাগত জ্ঞানী নয়, আমাদেরকে আধুনিক বিজ্ঞান সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। কোরআনে বর্ণিত 7ম শতাব্দীতে বৈজ্ঞানিক তথ্যসমূহ যাচাই করা সম্ভব ছিল না,
কেননা বৈজ্ঞানিক জ্ঞান একটি চলমান বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়েছে। এটি বিজ্ঞানের সকল ক্ষেত্রে ঘটেছে। যেমন আমরা চিকিৎসা বিজ্ঞানের কথা বলতে পারি। আগের যুগে ডাক্তারগণ, চিকিৎসকগণ রোগীর লক্ষণাদি দেখে, রোগীর কথাবার্তা শুনে এবং রোগীর ক্লিনিক্যাল এক্সামিনেশন করে রোগ নির্ণয় করতেন এবং চিকিৎসা প্রদান করতেন। তারপর ল্যাবরেটরি টেস্টের উৎপত্তি হয়, প্রস্রাব এবং রক্ত পরীক্ষার যুগ শুরু হয়। তারপর ইমেজিং টেকনিক ডেভেলপ করে। এক সময় শুধু এক্স-রের মাধ্যমে ডাক্তারগণ রোগ নির্ণয় করতেন। বর্তমানে আল্ট্রাসোনোগ্রাম, কালার ডপলার, সিটি স্ক্যান, এমআরআই এর মতো অ্যাডভান্স টেকনোলজি মেডিকেল সায়েন্সে যুক্ত হয়েছে, যেগুলি ব্যবহার করে চিকিৎসকগণ বহু জটিল রোগের সুচিকিৎসা দিয়ে থাকেন। এছাড়া রয়েছে হিস্টোপ্যাথোলজি। আগে শুধু ম্যাক্রোস্কোপিক পরীক্ষা করা হতো, এখন উন্নত মানের মাইক্রোস্কোপ ব্যবহার করে টিস্যু ডায়াগনোসিস করা হয়। মাইক্রোস্কোপে আবার বিপ্লব ঘটেছে। এক সময় ছিল শুধু লাইট মাইক্রোস্কোপ, এখন এসেছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। এক সময় ইমিউনোহিস্টোকেমিস্ট্রি কি সেটি মানুষ চিকিৎসকরা জানতো না, কিন্তু এই টেকনোলজি বর্তমানে ডেভেলপ করেছে এবং বহু রোগ নির্ণয়ে এটি ব্যবহার করা হয়। মানুষের রোগের স্ক্রিনিং, ডায়াগনোসিস, প্রগনোসিস এবং মনিটর করার জন্য বহু ল্যাবরেটরি টেস্ট, হরমোন টেস্ট, এনজাইম টেস্ট এবং কেমিক্যাল সাবস্টেন্স টেস্ট করা হয়, যেগুলি দ্বারা সুচিকিৎসা প্রদান করা সম্ভব হয়। এ সকল বিষয় ক্রমেই ধীরে ধীরে ডেভেলপ করেছে। অন্যান্য বিজ্ঞানের ক্ষেত্রেও বৈজ্ঞানিক প্রযুক্তি আস্তে আস্তে ডেভেলপ করেছে একটি বিবর্তনিক প্রক্রিয়ায়। পবিত্র কোরআনে শুধু যে বায়োলজিক্যাল বিষয় বর্ণিত হয়েছে তাই নয়, উদ্ভিদ এবং প্রাণী ছাড়া মহাকাশ বিজ্ঞান, ভূবিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, পাহাড় পর্বত সম্পর্কে বহু আয়াত অবতীর্ণ হয়েছে। বিজ্ঞানের সকল শাখাতে বর্তমানে যে বিশাল উন্নয়ন ঘটেছে, সেগুলি ব্যবহার করে আমরা পবিত্র কোরআনের এই আয়াতগুলিকে পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করতে পারে যে পবিত্র কোরআন কোনো মানুষের রচিত গ্রন্থ নয়, এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত গ্রন্থ নয়, এটি স্বয়ং মহান আল্লাহর প্রেরিত কিতাব। এতে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ সম্পর্কে যে অনিশ্চয়তা, সন্দেহ এবং বিভ্রান্তি সেটি দূর হয়, যাকে পবিত্র কোরআনে বলা হয়েছে আমরাজুল কালব। যেমন আল্লাহ পাক বলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনাল্লাহা ওয়া মা ইউখাদিউনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। কিছু লোক বলে যে তারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমানদার নয়, বরং তারা আল্লাহকে, আল্লাহর রাসূলকে বা মুমিনদেরকে তারা ধোঁকা দেয়, কিন্তু তারা প্রকৃতপক্ষে নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। কারণ তাদের দিলের মধ্যে যে রূপ রয়েছে সেই রূপ সম্পর্কে তারা অবহিত নয়। ফলে তারা মিথ্যাচার, প্রতারণা, দুর্নীতি, অপরাধ করেই যাচ্ছে।
এবং এই জন্য তাদেরকে দুজকের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে হবে। কাজেই পবিত্র কোরআনের যে বৈজ্ঞানিক তথ্যাদি আছে সেগুলি গবেষণা করে আমরা আমাদের দিলের মধ্যে, আমাদের অন্তরে আল্লাহ সম্পর্কে যে অনিশ্চয়তা এবং সন্দেহ আছে সেটি দূর করতে পারি এবং প্রকৃত ইমানদার হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত হতে পারে, যাতে আল্লাহ পাক আমাদেরকে দুজকের অগ্নি থেকে সুরক্ষা দেন এবং জান্নাতে যাওয়ার, চিরস্থায়ী জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন। এই বিষয়টি আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ হলেন ইমানদারদের রক্ষক এবং অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। আর তাগুত বা শয়তান হলো কাফিরদের, অবিশ্বাসীদের অভিভাবক। সে তাদেরকে আলো থেকে অন্ধকারের পথে নিয়ে যায়। তাদের ঠিকানা হবে দুজক, সেখানে তাদেরকে চিরকাল অবস্থান করতে হবে। কাজেই পবিত্র কোরআনের এই আয়াত থেকে আমরা আমাদের যে পরলৌকিক ঠিকানা সেটি স্পষ্টতই বুঝতে পারছি যে পবিত্র কোরআনের আলো ছাড়া, অনুসরণ ছাড়া এই দুজক থেকে রক্ষা পাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এজন্য পবিত্র কলেমার কথা আল্লাহ পাক বলেছেন, কালিমাতান তয়্যিবাতান কাশাজারাতিন তয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। পবিত্র কলেমা বা সত্য কথা এমন একটি গাছ, এমন একটি বৃক্ষ যার শিকড় মাটির গভীরে পতিত আছে এবং এটি আকাশের দিকে শাখা প্রশাখা প্রসারিত করে মানুষকে ফল, ফুল, ছায়া দিয়ে থাকে ক্রমাগতভাবে। আর অসত্য কথা, মিথ্যাবাদিতার কথা আল্লাহ পাক বলেন, মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন ইসতুসাত মিন ফাওকিল আরদি ওয়া মা লাহা মিন কারার। আর অপবিত্র কালিমা, অসত্য কথা, অসত্য বিশ্বাস, কাল্পনিক বিশ্বাস হলো একটি অপবিত্র গাছ, একটি যে গাছটি মাটি থেকে উপড়ে ফেলা হয়েছে, যার কোনো স্থায়িত্ব নেই। কাজেই আল্লাহর কালামকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা আমাদের নিজেদের উপকার করতে পারবো, মানুষের সেবা করতে পারবো, কল্যাণ করতে পারবো। আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।